السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا، أولئك لهم عذاب مهين. وأخرج الإمام الترمذي في سننه عن علي بن أبي طالب رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: إذا فعلت أمتي 15 خصلا حل بها البلاء منها وإذا ظهرت القينات والمعازف، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত দয়া করে মেহেরবানি করে তার মহান হুকুম মাগরিবের সালাত আদায়ের পরে জান্নাতের বাগান কোরআন হাদিসের মাহফিলে আসা এবং বসার মতো তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রব্বে কারীমের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য বড় নিয়ামত। কারণ রব্বে কারীমের পক্ষ থেকে আমি আপনি সহ এই দুনিয়াতে যত মানব দানব এসেছে প্রত্যেকেই যে পরিমাণ নিয়ামত আমরা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছি সেই পরিমাণ নিয়ামতের শুকরিয়া আদায় করা আমার আপনাদের দ্বারা হয় না। কিন্তু রব্বে কারীমের নিয়ামতের শুকরিয়া আদায় করা এবং বেশি বেশি আল্লাহর প্রশংসা সূচক বাক্য জবান থেকে উচ্চারিত করা এটাও আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় একটি নিয়ামত। বাইহাকি শরীফের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন: وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال নবীজির বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন: أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওই সমস্ত বান্দা বান্দীকে জান্নাতের দিকে ডাকা হবে, জান্নাতে ঢোকার ভিআইপি অনুমোদন দান করা হবে যারা দুনিয়াতে সুখে সুখে সব সময় রব্বে কারিমের প্রশংসা করেছিল। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি যদি সচ্ছল অবস্থায় থাকি তখন আমার আপনার জবান থেকে রব্বে কারিমের প্রশংসা বের হতে হবে। আমি যদি অসচ্ছল অবস্থায় জীবন যাপন করি তাও আমার জবান থেকে রব্বে কারিমের প্রশংসা সূচক বাক্য বের হতে হবে। আমার শরীর যদি সুস্থ থাকে, আমাকে কোনো ব্যক্তি যদি বলে ও ভাই তুমি কেমন আছো, তখন আমার এই জবান থেকে রব্বে কারিমের প্রশংসা সূচক বাক্য যেন বের হয়, তথা যেন আমি আপনি বলতে পারি আলহামদুলিল্লাহ। আমি আপনি যদি অসুস্থতার কারণে হাসপাতালের বেডে কাতরাতে থাকি, তখন আমাকে আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে ও ভাই কেমন আছো, তখন আমার ওই অবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। নবী আলাইহিস সালাম বলেন এভাবে সুখে দুঃখে সদা সর্বদা আল্লাহর কোন বান্দার বান্দী যদি রব্বে কারিমের প্রশংসা করতে পারে, কাল কিয়ামতের ময়দানে রব্বে কারিম অন্যান্য বান্দা বান্দীদের হিসাবের পূর্বে তাদেরকে জান্নাতে যাওয়ার ভিআইপি অনুমতি দান করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সবসময় রব্বে কারিমের প্রশংসা আমার জবান থেকে হতে হবে। নবী আলাইহিস সালাম আমি আপনি যেন রব্বে কারিমের প্রশংসা করতে পারি, আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা যেন হতে পারি, এই জন্য নবী আলাইহিস সালাম হাদিস শরীফের ভিতরে দুইটি পরামর্শ আমাদেরকে দিয়েছেন। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার হৃদয়ের স্পন্দন আকা নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খসলাতান মান কানাত ফীহি কাতাবাহুল্লাহু শাকিরান ওয়া সাবিরান। কোন বান্দা বান্দী যদি এই দুনিয়াতে থাকা অবস্থায় দুইটি গুণ অর্জন করতে পারে, রব্বে কারিম তার নামটি ধৈর্যশীল এবং শুকরিয়া আদায়কারী বান্দাদের খাতায় লিখে দিবেন। সুবহানাল্লাহ বলি। ওয়ালাম তাকুনা ওয়ামান লাম তাকুনা ফীহি, আর এই যে দুইটি গুণ যে বান্দা অর্জন করতে পারবে না, নবী আলাইহিস সালাম বলেছেন লাম ইয়াকতুবুল্লাহু শাকিরান ওয়ালা সাবিরান। তাহলে রব্বে কারিম তার নামটিকে শুকরিয়া আদায়কারী বান্দা এবং ধৈর্যশীল বান্দাদের খাতায় লিখবেন না। তাহলে দুইটি গুণ আমাকে আপনাকে অর্জন করতে হবে। এই দুইটি গুণ আমি আপনি যদি আমাদের অর্জন করতে পারি, আমরা যদি আমাদের এই জীবনের ভিতরে ফিট করতে পারি, নবী আলাইহিস সালাম বলেছেন, তাহলে তোমার নামটি আল্লাহর খাতায় শুকরিয়া আদায়কারী এবং ধৈর্যশীল বান্দাদের খাতায় উঠিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। এক নম্বর নবীজি বলেছেন মান নাদারা ফি দুনিয়াহু ইলা মান নাদারা ফি দীনিহি ইলা মান হুয়া ফাওকাহু, যে ব্যক্তি দ্বীনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে তার থেকে বড় ব্যক্তিকে ফলো করে, ফারতাদা বিহি এবং তার পথ অনুসরণ করে চলে, সে যেভাবে আমল করে, সে যে পথে চলে সে পথে চলার চেষ্টা করে। ওয়ামান নাদারা ফি দুনিয়াহু ইলা মান হুয়া দুনাহু, আর দুনিয়ার ক্ষেত্রে ওই ব্যক্তির দিকে ফলো করে, নজর রাখে যে তার থেকে নিচু মানের আছে, নিম্ন মানের আছে। ফাহামিদাল্লাহ আলা মা ফাদ্দালাহু বিহি আলাইহি, অতঃপর সে ওই ব্যক্তির নিয়ামত থেকে ওই ব্যক্তি দুনিয়াতে যত ধন সম্পদের মালিক হয়েছে সেটা দেখে সে আল্লাহর প্রশংসা করে, বলে ও আল্লাহ তুমি আমাকে যে পরিমাণ সম্পদ দিয়েছো, এতটুকু পরিমাণ সম্পদ নিয়ে আমি খুশি আছি, কেননা আমার থেকে একটা নিম্নমানের বান্দা আছে, তাকে তুমি আমার থেকেও বড় সম্পদ দান করেছো, যার ধন সম্পদ সুখ শান্তি আমার থেকেও কম। ও আল্লাহ তুমি তোমার ওই বান্দা বান্দি থেকে আমাকে যে বেশি তুমি নিয়ামত দান করেছো, আমাকে বেশি তুমি সম্পদ দান করেছো, এই জন্য আমি তোমার প্রশংসা করি। তাহলে এখানে দুইটি পরামর্শের কথা নবী আলাইহিস সালাম বলেছেন। নাম্বার 1, দ্বীনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে আমাকে ফলো করতে হবে, আমার থেকে যে বড় আছে, আমার থেকে যার যোগ্যতা বেশি আছে তাকে ফলো করতে হবে, আর তার অনুযায়ী সে যেভাবে আমল করে, সে যে পথে চলে, যেভাবে আমল করে, যেমন তার পাক্কা ঈমান ওরকম ঈমান আমার আনতে হবে, তার মতো আমল আমাকে করতে হবে। নাম্বার 2, দুনিয়ার ক্ষেত্রে আমার থেকে যার সম্পদ কম আছে, আমার থেকে যে কোন সুখী, তার দিকে তাকাতে হবে, তার দিকে তাকিয়ে রব্বে কারিমের দরবারে বলতে হবে, ও আল্লাহ তুমি তোমার ওই বান্দাকে যতটুকু পরিমাণ সম্পদ দান করেছো, তাকে যতটুকু পরিমাণ সুখ শান্তি দিয়েছো, তার থেকে যেহেতু তুমি আমাকে বেশি সুখে রেখেছো, আমার সম্পদ বেশি দিয়েছো, এই জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা করি।
আমার আপনার নবীজি বলেছেন এভাবে এই দুইটি গুণ যদি কোনো বান্দা বান্দি অর্জন করতে পারে কাতাবাহুল্লাহু শাকিরান ওয়া সাবিরান রব্বে কারীম দয়া করে মেহেরবানি করে তার নামটি শুকরিয়া আদায়কারীদের বান্দায় শুকরিয়া আদায়কারী এবং ধৈর্যশীল বান্দাদের খাতায় লিখে দিবেন সুবহানাল্লাহ বলেন। এরপর নবী আলাইহিস সালাম বলেছেন ওয়া মান নাযারা ফি দুনিয়াহু ইলা মান ফাওকাহু, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে কোন বান্দা বান্দি যদি তার থেকে উঁচু মানের ব্যক্তির দিকে ফলো করেন ফাসিফা আলা মা ফাতাহু মিনহু, অথবা তার থেকে সে যে সুখ শান্তি অর্জন করতে পারে নাই, সে যে ধন সম্পদ অর্জন করতে পারে নাই, এই জন্য সে শুধু আফসোস করে আর বলতে থাকে ও আল্লাহ তুমি তোমার অমুক বান্দাকে এত বিশাল সম্পদের মালিক বানিয়েছো, তাকে হাজার কোটি টাকার মালিক বানিয়েছো, কিন্তু আমাকে তো তুমি 1 লক্ষ টাকার মালিক বানাইলে না। এইভাবে যদি বান্দা আফসোস করতে থাকে নবী আলাইহিস সালাম বলেছেন লাম ইয়াকতুবুল্লাহু শাকিরান ওয়া লা সাবিরান, তাহলে রব্বে কারীম তার নামটিকে শুকরিয়া আদায়কারী বান্দাদের খাতায় এবং ধৈর্যশীল বান্দাদের খাতায় লিখবেন না। বলি না নাউযুবিল্লাহ। তাহলে শুকরিয়া আদায়কারী বান্দা হতে হলে, ধৈর্যশীল বান্দা হতে হলে আমাদের দুইটি গুণ অর্জন করতে হবে। নাম্বার 1, দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে আমার থেকে যে বড় আছে, আমার থেকে যার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান বিদ্যা বেশি আছে তাকে ফলো করতে হবে, এবং সে যে পথে চলে সে পথে আমাকে চলার চেষ্টা করতে হবে। এবং দুনিয়ার ক্ষেত্রে আমার থেকে যে নিচু মানের আছে, আমার থেকে যার সম্পদ কম আছে, আমার থেকে যে কম সুখে আছে তাকে দেখতে হবে আর আল্লাহর প্রশংসা করতে হবে আর বলতে হবে আল্লাহ তোমার ওই বান্দা থেকে আমি খুশি আছি, আমি সুখে আছি, আমাকে বেশি নিয়ামত দান করেছো, এই জন্য তোমার দরবারে আমি শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই দুইটি গুণ অর্জন করার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার ভিতরে এবং নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকার মধ্য থেকে তিরমিজি শরীফ থেকে একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। পঠিত আয়াতে কারিমা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশকৃত হাদিসের উপরে সামান্য কিছু আলোকপাত করার পর আসসালামু আমি আমার আলোচনার শুরুতে আলোচনার বিষয়বস্তু জানিয়ে দিতেছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো কোরআন হাদিসের আলোকে গান বাজনার হুকুম এবং ক্ষতি সম্পর্কে। কোরআন হাদিসের ভিতরে গান বাজনার হুকুম কি, এটা কি জায়েজ না জায়েজ না হারাম না মাকরুহ, এটা আমরা ইনশাআল্লাহ জানবো। এবং গান শুনলে দুনিয়াতে এবং আখিরাতে আমাদের কি ক্ষতির সম্মুখীন হতে হবে সেই বিষয়টাও ইনশাআল্লাহ আমরা আজকে জানবো এবং শুনবো। সম্মানিত হাজিরিন, এই ব্যাপারে রব্বে কারীম বলেছেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুমা উলাইকা লাহুম আযাবুন মুহিন। রব্বে কারীম প্রিয় নবীজিকে বলেছেন ও আমার প্রিয় হাবিব, আপনি মানুষের মধ্য থেকে কিছু মানুষকে দেখবেন যে তারা বাজার থেকে গান বাজনার জন্য গান বাজনার সংকলিত কিতাবাদি অথবা সামগ্রী ঢোল ডগি তবলা ইত্যাদি এগুলা বাজার থেকে ক্রয় করবে। এগুলা ক্রয় করার পরে তারা এগুলা মানুষের মাঝে প্রচার প্রসার করবে। প্রচার প্রসার করার পরে লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, এই গান মানুষকে শুনিয়ে ঢোল ডগি তবলা মানুষের কানের ভিতর দিয়ে তারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বিপদগামী করে দিবেন, পথভ্রষ্ট করে দিবেন। ওয়ায়াত্তাখিযাহা হুজুমা, এবং তারা রব্বে কারীমের আয়াত এবং শরীয়তের বিধানকে তারা হাসি এবং ঠাট্টার পাত্র হিসেবে গ্রহণ করবে। আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুন মুহিন, যে যারা এমন করবে তথা গান বাজনা নিজে গাবেন অথবা গান বাজনার সামগ্রী বাজার থেকে ক্রয় করবেন এবং গান বাজনার আয়োজন করে মানুষকে দাওয়াত দিবে, মানুষকে গান শোনাবে, এমন যারা করবে রব্বে কারীম বলেছেন লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, এদের টার্গেট হলো মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ আর পথভ্রষ্ট করে দেওয়া। আর এমন যারা করবে তাদের জন্য কি শাস্তি হবে? রব্বে কারীম বলেছেন উলাইকা লাহুম আযাবুন মুহিন, এদের জন্য রয়েছে অপমানজনক শাস্তির ব্যবস্থা। বলে নাউযুবিল্লাহ। কেমন অপমানজনক শাস্তি হাদিসের আলোকে আপনাদের সামনে উল্লেখ করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, এই আয়াতে কারিমার ভিতরে রব্বে কারীম লাহওয়াল হাদিস শব্দ উল্লেখ করেছেন। এখন লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য কি এটা আমাদের জানতে হলে আমাদের চলে যেতে হবে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের দিকে।
কারণ কোরআনে কারিমের তাফসীর এবং ব্যাখ্যার ক্ষেত্রে সবথেকে বড় যোগ্যতা সম্পন্ন অধিকারী ছিলেন সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই জন্য লাহুয়াল হাদিসের ব্যাখ্যা হলো, সংক্ষিপ্ত করে আপনাদের সামনে পেশ করতেছি। লাহুয়াল হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে উমর, সাঈদ ইবনে জুবায়ের, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, ইনাদের মতো জালিলুল কদর সাহাবী এনারা বর্ণনা করেছেন যে লাহুয়াল হাদিস দ্বারা এখানে আল্লাহ তাআলা আল গিনা তথা গান বাজনাকে উদ্দেশ্য নিয়েছেন। অর্থাৎ কিছু মানুষ এমন থাকবে যারা বাজার থেকে গান বাজনা সম্বলিত কিতাব অথবা যারা গান গায় গায়িকা দল এদেরকে ক্রয় করে এটা সমাজের ভিতরে এদের দিয়ে গান গাওয়াবে, গান শোনাবে, গান শুনিয়ে মানুষকে আল্লাহর রাস্তা থেকে বিপথগামী করে দিবে। সম্মানিত হাজিরিন, সাহাবে কেরামের ভিতরে 5 জন সাহাবীকে আমরা পাইলাম যারা লাহুয়াল হাদিসের ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন আল গিনা তথা গান বাজনা। তাবেঈনদের ভিতরে হযরত মুজাহিদ, হযরত ইকরামা, হযরত মাকহুল, হযরত আলী ইবনে নাদিমা, ইনাদের মতো বিখ্যাত তাবেঈন যাদেরকে বলা হয় তাফসীর জগতের সম্রাট, ইনারা বলেছেন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে লাহুয়াল হাদিস দ্বারা গান বাজনা উদ্দেশ্য নিয়েছেন। আরেকজন বিখ্যাত তাবেঈ হযরত আবু সুহবা আল বাকারি, তিনি বলেন সুইলা আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ও নবীজির বিশিষ্ট সাহাবী বলুন তো দেখি, ومن الناس من يشتري لهو الحديث, এই কালিমার ভিতরে রব্বে কারীম যে লাহুয়াল হাদিস উল্লেখ করেছেন, এই লাহুয়াল হাদিসের ব্যাখ্যা কি? ফাকালা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তখন উল্লেখ করলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন এর দ্বারা উদ্দেশ্য হলো আল গিনা তথা গান বাজনা। এরপরে আবু সুহবা আল বাগানি তিনি বলেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আমি ওই আল্লাহর শপথ করে বলতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যে আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত নাই, ওই রব্বে কারীমের কসম করে বলতেছি, শপথ করে বলতেছি, ইউরাদ্দিদুহা সালাসা মাররাতিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা 3 বার আমাদের সামনে বলেছিলেন। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উত্তর করলেন যে আবু সুহবা আল বাকারি, তুমি শোনো, এই লাহুয়াল হাদিস দ্বারা রব্বে কারীম গানকে উদ্দেশ্য নিয়েছেন, এভাবে তিনি 3 বার কথাটাকে ব্যক্ত করেছিলেন। তাহলে আমরা পাইলাম লাহুয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য গান বাজনা, আর এই গান বাজনা যে বা করে এদের টার্গেট হলো মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে দেওয়া, পথভ্রষ্ট করে দেওয়া। আর এমন যে বা যারা করবে তাদের জন্য দুনিয়াতেও রয়েছে অপমানজনক শাস্তি, আখিরাতের ময়দানে রয়েছে অপমানজনক শাস্তি, বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের দিকে আমরা যাই। হাদিসের আলোকে গান বাজনা কি ক্ষতি, সেই ক্ষতি সম্পর্কে আমরা জানবো এবং শুনবো। عن ابي امامه الباهلي رضي الله تعالى عنه انه قال, নবীজির বিশিষ্ট সাহাবী হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস থেকে বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনাদের স্পন্দন আগে নাম তাজাদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা বা'আসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয় আল্লাহ তাআলা আমি নবীজিকে तमाम বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন, ওয়া হুদাল লিল আলামিন, এবং আল্লাহ তাআলা আমাকে সারা বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া আমারানি রাব্বি আযজা ওয়া জাল্লা, মহান রব্বে কারীম আমাকে আরো কয়েকটি বিষয়ের আদেশ করেছেন। 1 নম্বরে বিমাহকিল মাআসিফ ওয়াল মাসামির ওয়াল আওসানি ওয়াস সুলবি ওয়া আমরিল জাহিলিয়া,
আমাকে শুধু তামাম বিশ্ববাসীর জন্য রব্বে কারীম রহমত হিসাবে পাঠান নাই, তামাম বিশ্ববাসীর জন্য দিক নির্দেশনা স্বরূপ আমাকে পাঠান নাই। আমাকে রব্বে কারীম এই দুনিয়া থেকে কয়েকটি জঘন্যতম অপরাধকে চিরতরে খতম করে দেওয়ার জন্য রব্বে কারীম আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এক নম্বর বিমাহকিল মাআসি, এই দুনিয়াতে যত বাদ্যযন্ত্র আছে, যত বাদ্যযন্ত্রের মাধ্যমে মানুষেরা গান করে, এই সমস্ত বাদ্যযন্ত্রকে চিরতরে দুনিয়া থেকে মূলোৎপাটন করার জন্য রব্বে কারীম আমি নবীজিকে আদেশ করেছেন। ওয়াল মাসামির, বাঁশি, যে বাঁশি আমরা বাজিয়ে থেকে বাঁশিকে চিরতরে খতম করার জন্য রব্বে কারীম আমি নবীজিকে আদেশ করেছেন। ওয়াস সুলবি, যত ক্রোশ আছে, মূর্তি আছে, সকল মূর্তিকে ভেঙে গড়িয়ে দেওয়ার জন্য রব্বে কারীম আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং আদেশ করেছেন। ওয়ামরিল জাহিলিয়া, এবং আল্লাহ তাআলা আমাকে আর একটা আদেশ করেছেন, সেটা হলো জাহিলি যুগের যত খারাপ রসুম আর প্রথা আছে, সকল খারাপ রসুম এবং প্রথাকে এই দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য রব্বে কারীম আমি নবীজিকে আদেশ দিয়েছেন। সম্মানিত হাজিরিন, তাহলে এই হাদিসের ভিতর স্পষ্ট পাইলাম আল্লাহ তাআলা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু হেদায়েত স্বরূপ পাঠান নাই, শুধু রহমত স্বরূপ পাঠান নাই, বরং এই দুনিয়াতে যত জঘন্যতম অপরাধ আছে, গান বাজনার যে সামগ্রীগুলো আছে, ঢোল, ডুগি, তবলা, হারমোনিয়াম ইত্যাদি ইত্যাদি যত বিষয়গুলো আছে, এই বিষয়গুলো দুনিয়া থেকে চিরতরে খতম করার জন্য রব্বে কারীম নবীজিকে আদেশ করেছেন। সম্মানিত হাজিরিন, গান শুনলে কি ক্ষতি সেটা আমরা শুনবো। নবীজির আরেকজন নবীজির সাহাবী হযরত আবু উমামা আল-বাহিলি থেকে বর্ণিত, তিনি বলেন, মা মিন রাজুলিন ইয়ারফাউ সাওতাহু বিল গিনাহ, আল্লাহর যে বান্দা অথবা বান্দি উচ্চ স্বরে গান গাবে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি উচ্চ স্বরে গান গায়, ইল্লা বা'সাল্লাহু আলাইহি শাইতানা ইলাইহি, আল্লাহর বান্দার বান্দি গান শুরু করার সাথে সাথে রব্বে কারীমের পক্ষ থেকে দুইটা শয়তান হাজির হয়ে যায়। বলে নাউযুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ওই গান গানওয়ালা বান্দা বান্দির কাছে হাজির হয়ে যায়। হাজির হয়ে যাওয়ার পরে তাদের দায়িত্ব হলো ফালা ইয়াসালানে ইয়াজরিবানে বিআরজুলিহিমা, ওই দুই ফেরেশতা হাদাল মানকাবু, দুইজন শয়তান আসার পরে হাদাল মানকাবু, একজন এক ঘাড়ের উপরে বসে যায়, ওয়াল আখারু আলা হাদাল মানকাব, আরেকটা শয়তান আরেক কাঁধের উপরে বসে যায়। বসে যাওয়ার পরে তারা কি দায়িত্ব পালন করে? এই দুইটা ইবলিস শয়তান আসার পরে কি দায়িত্ব পালন করে? নবীজি বলেছেন ফালা ইয়াজালানে ইয়াজরিবানে বিআরজুলিহিমা, এই দুইটি সন্তান ওই গান যা গায়, যেই গায়ক অথবা গায়িকা গান গায়, তাদের কাঁধের উপরে বসে তাদের কাঁধের উপরে লানতের লাথি মারতে থাকে। বলেন নাউযুবিল্লাহ। লানত দিতে থাকে আর অভিশাপ দিতে থাকে। কতক্ষণ দিতে থাকে? হাত্তা ইয়াকুনা ওয়াল্লাযী ইয়াসকুতু, যতক্ষণ পর্যন্ত সে গান না থামায়, গান যতক্ষণ পর্যন্ত সে বন্ধ না করে, ততক্ষণ পর্যন্ত এই দুইটা শয়তান তাদেরকে অভিশাপ দিতে থাকে। বলেন নাউযুবিল্লাহ। وفي حديث آخر, অপর হাদিসের বর্ণনায় এসেছে নবী আলাইহিস সালাম বলেছেন, ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, নবীজির বিশিষ্ট সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার হৃদয়ের স্পন্দন আগে আমদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ফাআলাত উম্মতি 15 খসলাতান, আমার উম্মত যদি 15টি গুনাহে লিপ্ত হয়, কয়টি গুনাহ বলেন? 15টি গুনাহ আমার উম্মতের ভিতরে যদি দেখা যায়, যদি প্রকাশ পায়, তখন আমার উম্মতের ভিতরে হাল্লা বিহাল বালাও, তখন এই 15টি অপরাধের কারণে, 15টি শাস্তির কারণে রব্বে কারীমের পক্ষ থেকে ওই জাতির উপরে, ওই মানুষদের উপরে শাস্তি আসা অবধারিত হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। সেই 15টি অপরাধের মধ্যে অন্যতম একটা অপরাধের নাম হলো ইযা তাহারাতিল কায়নাত ওয়াল মাআসিফ, যখন এই দুনিয়াতে গায়িকা দল ব্যাপক হারে প্রচার পাবে, গায়িকা দলেরা ব্যাপক হারে প্রকাশ পাবে এবং তারা ব্যাপক হারে গান করবে, ওয়াল কায়নাত ওয়াল মাআসিফ, এবং ঢোল, ডুগি, তবলা, হারমোনিয়াম, বাঁশি ইত্যাদি জমিনের ভিতরে যখন ব্যাপক হারে প্রকাশ পাবে, তখন ওই জাতির উপরে, ওই এলাকার মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসা ওয়াজিব হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে গান বাজনা শুনলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসা ওয়াজিব হয়ে যায়, অবধারিত হয়ে যায়।
সম্মানিত হাজিরিন, আরো অনেকগুলো হাদিস ছিল, সময় কম, আমি বলতে পারলাম না, বলার প্রয়োজন ছিল কিন্তু সময়ের অভাবে আমি বলতে পারলাম না। আর দুইটি হাদিস আমি ইনশাআল্লাহ বলে শেষ করে দিব। নবীজির সাহাবী হযরত আনাস বিন মালিক থেকে বর্ণিত হাদিস, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, নবীজির বিশিষ্ট সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, মান জালাসা ইলা গায়নাতিন, যে বা যারা গায়িকার কাছে যায়, গায়িকার কাছে বসে, ইয়াসমাউ মিনহা, এবং নর্তকীদের থেকে কোনো গান শ্রবণ করে, সুফা ফি উযুনিহি লাআনাকা ইয়াউমাল কিয়ামাহ, তাহলে মহিলাদের থেকে গান শোনার কারণে কিয়ামতের ময়দানে রব্বে কারীম ওই ব্যক্তির কানের ভিতরে সীসা গরম করে ঢেলে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। ও ফি রায়াতিন উখরা, হাদিসের অপর বর্ণনায় এসেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া ইনদাহু জারিয়াতুন মুগান্নিয়াহ ফালা তুসাল্লু আলাইহি, এই দুনিয়া থেকে যে বা যারা মারা যায়, মারা যাওয়ার সময়, মারা যাবার পরে তাদের কাছে যদি গায়িকা দল থাকে অথবা গান গাওয়ার সামগ্রী যদি বিদ্যমান থাকে, ঢোল ডগি তবলা এগুলা রেখে যদি কেউ মারা যায়, অথবা সাউন্ড বক্স যেগুলো দিয়ে সে গান শুনত, এগুলা রেখে যদি কোন আল্লাহর বান্দার বান্দি এই দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফালা তুসাল্লু আলাইহি, তোমরা তার জানাজার নামাজে শরীক হবা না। সম্মানিত হাজিরিন, কতটা ধমক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন। নবীজি বলেছেন, কোন বান্দা বান্দি যদি মারা যায় আর মারা যাবার সময় যদি তার কাছে গান বাজনার কোন সামগ্রী পাওয়া যায়, তাহলে তোমরা তার জানাজায় শরীক হবা না। তাহলে গান বাজনা শোনা জায়েজ না নাজায়েজ? বলেন না জায়েজ। সম্মানিত হাজিরিন, এবার গান বাজনা থেকে যদি আমি আপনি পরহেজ করতে পারি, বিরত থাকতে পারি, কি পুরস্কার রব্বে কারীমের পক্ষ থেকে পাবো, সেটা বলে ইনশাআল্লাহ শেষ করে দিব, যেহেতু ঈশা আযানের সময় হয়ে গেছে। বিখ্যাত তাবী তাফসীর কুরতুবীর ভিতরে লেখা হয়েছে, বিখ্যাত তাবী হযরত মুহাম্মদ ইবনুল মুনকাদির তিনি বলেন, বালাগানা আন্নাল্লাহ তাআলা ইয়াকুনু ইয়াউমাল কিয়ামাহ, আমাদের কাছে এই মর্মের সংবাদ পৌঁছেছে, আল্লাহ তাআলা ইয়াকুনু ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে রব্বে কারীম বলবেন, আইনা ইবাদিয়াল্লাযিনা, আমার ওই সমস্ত বান্দা বান্দীরা কোথায় আছো, কানু ইয়ানসাউনা আনফুসাহুম ওয়া আসমাহুম আনিল লাহবি ওয়া মাযামিরিশ শাইতান, আমার এই সমস্ত বান্দা বান্দী তোমরা কোথায় আছো, যারা নিজেদেরকে গান বাজনা থেকে দূরে রেখেছিলে এবং অনর্থ পাহিক জিনিস থেকে তোমরা দূরে ছিলে, সেই সমস্ত বান্দা বান্দী কোথায় আছো তোমরা? এই ঘোষণা দেওয়ার পরে রব্বে কারীম ফেরেশতাদেরকে বলবেন, আহিল্লুহুম, তোমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করো, বের করার পরে তাদেরকে প্রবেশ করাবা রিয়াদাল মিসকি, এমন বাগানে যে বাগানের ভিতরে মিশক আম্বর দ্বারা পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। ওয়া আকবিরুহুম, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, শুধু তাই নয়, তাদেরকে শুভ সংবাদ দিয়ে দাও, তাদেরকে সুসংবাদ দাও, আন্নী কদ আহলালতু আলাইহিম রিদওয়ানি, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে আজকে আমার সন্তুষ্ট অবধারিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে বা যারা গান বাজনা থেকে দূরে থাকবে, গান বাজনাকে এড়িয়ে চলবে, রব্বে কারীম কাল কিয়ামতের ময়দানে তাদের ব্যাপারে বলবে, আইনা ইবাদিয়াল্লাযিনা কানু ইয়ানসাউনা আনফুসাহুম ওয়া আসমাউহুম আনিল লাহবি ওয়া মাযামিরিশ শাইতান, ও আমার ফেরেশতারা, তোমরা দেখো তো আমার দুনিয়ার ওই সমস্ত বান্দা বান্দীরা কোথায় আছে যারা গান বাজনাকে এড়িয়ে চলেছে, গান বাজনা থেকে দূরে থেকেছে। সুবহানাল্লাহ বলেন। বলার পরে ফেরেশতাদেরকে বলবেন, তাদেরকে খোঁজ করো, খোঁজ করার পরে তাদেরকে মিশক আম্বর দ্বারা পরিপূর্ণ বাগানের ভিতরে ঢোকায় দাও। সুবহানাল্লাহ বলেন। ওয়া আখবিরুহুম আন্নী কদ আহলালতু আলাইহিম, আর তাদেরকে সুসংবাদ দাও যে আমি আল্লাহর সন্তুষ্টি আর রাজি তাদের উপরে অবধারিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুম্মা ইয়াকুনু লিল মালায়েকা, শুধু তাই নয়, রব্বে কারীম ফেরেশতাদেরকে বলবেন, আসমিউহুম, তোমরা তাদেরকে শোনাও, হামদি ওয়া শুকরি ওয়া সানাই, আমার প্রশংসা সূচক গজল আর ইসলামী সঙ্গীত, এমন সঙ্গীত তাদেরকে শোনায় দিবা যে সঙ্গীতের ভিতরে আল্লাহর প্রশংসা আছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া আখবিরুহুম, আর তাদেরকে সুসংবাদ দাও, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে আজকে কিয়ামতের এই ভয়াবহ দিনে তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভয়ের কারণ নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে
গান বাজনা থেকে বিরত থাকার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।